السلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পরশুরাম পৌরসভা এবং পরশুরাম উপজেলা কর্তৃক আয়োজিত ভারতের রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানকর মন্তব্যের প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ, পরশুরাম বাজারের সম্মানিত ব্যবসায়িক বৃন্দ, জাতির বিবেক সম্মানিত সাংবাদিক বৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 15 বছর পরে এইখানে দাঁড়িয়েছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে মিছিল করেছি। কটূক্তির প্রতিবাদে আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করার আয়োজন করেছি। দীর্ঘ 15 বছর আমার রাসূলকে গালি দিয়েছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই, প্রশ্ন উঠতে পারি নাই, আমাদেরকে কথা বলতে দেয় নাই, আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করা হয়েছিল। আমরা অতীতে 15 বছর দেখেছি যারা আমার রাসূলকে গালি দিয়েছেন, এই 15 বছরের স্বৈর সরকার তাদেরকে লালন পালন করেছেন, ওই নাস্তিকদেরকে সরকার তাদেরকে দোষর হয়ে কাজ করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নয়, শুধু বাংলাদেশের 18 কোটি জনগণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গালি দেওয়া হয়, বাংলাদেশের এই জমিনে 18 কোটি জনগণ এবং দাবানলের আগুন জ্বলবে। ভারত নয়, শুধু পৃথিবীর সকল নাস্তিক যদি এক হয়, পুরো পৃথিবীর 200 কোটি মুসলমান যদি দাবানলের মতন জ্বলে উঠে, এই 200 কোটি মুসলমানকে দাবানোর ক্ষমতা কারো থাকবে না। আমরা সংঘর্ষ চাই না, আমরা মারামারি চাই না, আমরা হিন্দুদেরকে গালি দেই না, দেবতাকে গালি দেই না, হিন্দুদের মন্দিরকে আমরা অবজ্ঞা করি না, হিন্দু নেতাদেরকে আমরা অবজ্ঞা করি না। আমরা বলতে চাই, এই ভারত সরকার বারবার আমার রাসূলকে অপমান করে বাংলাদেশ একটা দাঙ্গা বাজিয়ে দিতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা কোনো দাঙ্গা চাই না। আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে 5 তারিখ বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, সামনের দিকে আমরা একটা দেশকে সুখী সমৃদ্ধশালী সকল জাতের মানুষকে নিয়ে, আমরা সকল জাতের নাগরিক নিয়ে আমরা সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ উপহার দিতে চাই। আমরা আর মারামারি চাই না, কাটাকাটি চাই না, গোলাগুলি চাই না। বিগত 15 বছর আমাদেরকে গুলি করা হয়েছে, আমাদেরকে জেলে দেওয়া হয়েছে, আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আজকে আওয়ামী লীগের লোকজন মায়া কান্না কান্দেছেন, অনেকে অ্যারেস্ট হচ্ছে। আজকে একটা খবর দেখলাম, আওয়ামী লীগের একজন মেম্বার নাকি বিনা কারণে অ্যারেস্ট হয়েছে। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের নেতাদের মধ্যে যে যত বড় নেতা সে তত বড় বেয়াদব, যে যত বড় নেতা সে তত বড় জালিম। জালিম ছাড়া কেউ আওয়ামী লীগ করতে পারে না। বিগত 15 বছর আমাদেরকে জালেমেরা জুলুম করেছে। 5 তারিখের পরে আমরা দেশ স্বাধীন করার পরে আমরা বলতে চাই, আমরা আর চাঁদাবাজি চাই না, মারামারি চাই না, কাটাকাটি চাই না, বাড়ি দখল চাই না, টেন্ডারবাজি চাই না। আমরা সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ চাই। আরেকটা জিনিস চাই, বাংলাদেশে যেন আর কোন নাস্তিকের আবির্ভাব না হয়। আমরা ভারত সরকারকে আমি সর্বশেষ বলতে চাই, সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, ভারত যদি মনে করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেন, মুসলমানের গায়ে আঘাত দিয়ে ভারত যদি চিন্তা করে বাংলাদেশে দাঙ্গা বাজাবেন, আমরা বলতে চাই, এখন থেকে যদি ভারতের কোন নেত্রী, ভারতের কোন নেতা, কোন কুলাঙ্গার যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ ভারতীয় দূতাবাসকে ঘেরাও করা হবে। এবং অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওতুল্লে বাদা যালিকা জানিন, হে রাসূল, আপনাকে যারা গালি দেয় তারা পিতৃ পরিচয়হীন অবৈধ জারক সন্তান। আমরা মনে করি মোদী সরকার জারক সন্তান, নিতাশ্রয় জারক সন্তান, রামগির মহারাজ জারক সন্তান, তাদের কোনো পিতৃ পরিচয় নাই।